মুসলিমদের পর এবার ভারতের খ্রিস্টান সম্প্রদায়কেও টার্গেট করছে ভারতের পশ্চিমবঙ্গের উগ্রপন্থী গোষ্ঠীগুলো। জয় শ্রীরাম স্লোগান দিয়ে একের পর এক গির্জায় হামলা ও ভাঙচুর করা হচ্ছে। এ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে সংখ্যালঘুদের মাঝে। আসলে কি ঘটছে পশ্চিমবঙ্গে, বিস্তারিত জানাচ্ছেন মেহেদি হাসান। ঝামেলা হচ্ছে বুঝতেই পারছি। ভারতের পশ্চিমবঙ্গে খ্রিস্টান সম্প্রদায়ের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় এসেছে দক্ষিণ ২৪ পরগনার সুভাষ গ্রামের একটি নির্মাণাধীন গির্জায় হামলার ঘটনা। গির্জা কর্তৃপক্ষের ভাষ্য, একদল ব্যক্তি ধর্মীয় স্লোগান দিতে দিতে গির্জায় ঢুকে ভাঙচুর চালায়। এ সময় সেখানে স্থাপিত একাধিক ক্রুশও ভেঙে ফেলা হয় বলে অভিযোগ করা হয়েছে। আর এই ঘটনার পর থেকে রাজ্যের বিভিন্ন এলাকায় খ্রিস্টানদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। উন্নত মানের কাঁচামাল আরআইএল অ্যাঙ্গেল এন্ড চ্যানেল, এখন কাঠের দিন শেষ, আরআইএল এর বাংলাদেশ। তবে ঘটনাটি শুধু সুভাষ গ্রামেই সীমাবদ্ধ ছিল না। একই দিনে পশ্চিমবঙ্গের আরও কয়েকটি জেলা থেকেও একই ধরনের অভিযোগ সামনে আসে। মুর্শিদাবাদ, বাঁকুড়া, সোনাপুর এবং পূর্ব বর্ধমানে খ্রিস্টানদের উপর হামলা ও গির্জায় ভাঙচুরের অভিযোগ করা হয়েছে। এর মধ্যে মুর্শিদাবাদে এক খ্রিস্টান বিধবা অভিযোগ করেন, ধর্ম পরিবর্তনে অস্বীকৃতি জানানোয় তার বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়। শুধু তাই নয়, একটি হিন্দু মন্দির নির্মাণের জন্য তার জমি ছেড়ে দেওয়ার জন্য চাপ দেওয়া হয় বলে তিনি অভিযোগ করেন। অন্যদিকে বাঁকুড়ায় একটি প্রার্থনা সভায় বাধা দেওয়া হয়, বাইবেল জব্দ করা হয় এবং নারী শিশুসহ উপাসকদের কিছু সময় আটকে রাখারও অভিযোগ উঠেছে। একইভাবে দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরের একটি মিজোসিন্ট গির্জাতেও হামলার অভিযোগ উঠেছে। গির্জা কর্তৃপক্ষ জানায়, সেখানে জানালা ভাঙচুর করা হয়, বেদি অপবিত্র করা হয় এবং বাদ্যযন্ত্র নষ্ট করে দেওয়া হয়। শুধু তাই নয়, ভবিষ্যতে প্রার্থনা সভা না করার হুমকি দিয়ে দেয়ালে বার্তাও লিখে রাখা হয় বলে অভিযোগ রয়েছে। এছাড়া পূর্ব বর্ধমানের ফরিদপুরের গ্রেস চার্চে উপাসনার সময় হামলার অভিযোগ উঠেছে। যাজক সুরজিৎ ঘোষ জানান, একদল ব্যক্তি গির্জায় ঢুকে ভাঙচুর চালায় এবং উপাসকদের উপর হামলা করে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে এবং গির্জার কয়েকজন সদস্যকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়। একাধিক জেলায় এসব ঘটনার পর খ্রিস্টান সংগঠনগুলোর উদ্বেগ আরও বেড়েছে। পূর্ব উত্তর পূর্ব ভারতের খ্রিস্টানদের প্রতিনিধিত্বকারী সংগঠন বেঙ্গল খ্রিস্টান কাউন্সিল ক্ষতিগ্রস্ত গির্জাগুলোর জন্য আইনি সহায়তার আশ্বাস দিয়েছে। একই সঙ্গে সংগঠনটি নিরপেক্ষ তদন্ত, দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা এবং খ্রিস্টানদের উপাসনালয়ের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছে। পাশাপাশি গির্জার নেতারাও পশ্চিমবঙ্গ সরকারের কাছে ধর্মীয় স্বাধীনতার সাংবিধানিক অধিকার রক্ষা, সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নিরাপত্তা নিশ্চিত করা এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে। মেহেদি হাসান, এটিএন নিউজ।